দেশের প্রধান বিচারপতি কি হিন্দু বিদ্বেষী? প্রধান বিচারপতিকে নিয়ে এই ধরনের প্রশ্ন উঠেছে। এটা এমনই একটা প্রশ্ন যে ভারতবর্ষের খুব কম মিডিয়া সাংবাদিকই এটা নিয়ে কথা বলতে চায়। কারণ দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে প্রশ্ন, এই বিষয় নিয়ে ভয়ে মুখ খুলতে চাইবে না অনেকেই। সাহসে বুক বেঁধে কিছু মিডিয়া সাংবাদিকরা কিছু কথা নিশ্চয়ই বলবে। সাধারণ মানুষ, সাংবাদিকরা সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতিদেরকে কোনো কথা বলতে পারবে না। অথচ দেখুন, রাজনৈতিক নেতানেত্রীরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নিয়ে যা খুশি তাই বলতে পারবে। এবার দেশের প্রধান বিচারপতি B.R. গাভাইকে নিয়ে বিতর্ক উঠেছে। কিছু ঘটনা আশ্চর্যজনক হলেও দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি নিজেদেরকে সংবিধানের উপরে মনে করছেন, রাজ্যসভা, লোকসভা সবের ঊর্ধ্বে মনে করছেন নিজেদেরকে। যেমন ওয়াকফ বোর্ডের নতুন আইন নিয়ে যা হলো, নিয়ম অনুযায়ী রাজ্যসভা এবং লোকসভায় বিল পেশ হওয়ার পর সেই বিল পাশ হয়ে গেলে রাষ্ট্রপতি সই করেন। রাষ্ট্রপতির সই হলে সেটা আইনে পরিণত হয়, আর সেই আইন অনুসারে সকলকে কাজ করতে হয়। এমনকি সুপ্রিম কোর্টকেও সেই আইন মেনেই কাজ করতে হয়। অথচ দেখুন, সুপ্রিম কোর্টের কিছু বিচারপতি নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করেছেন আর সেই অনুযায়ী পর্যবেক্ষণ দিচ্ছেন। এবার দেশের প্রধান বিচারপতি B.R. গাভাই, তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আইনজীবীরা প্রতিবাদ করছেন, সনাতন ধর্মের মানুষেরা প্রতিবাদ করছেন। কিন্তু কেন? ঘটনা কি ঘটেছে? কেন এই বিতর্ক? কারণটা হলো, মধ্যপ্রদেশের একটা মামলা প্রধান বিচারপতির বেঞ্চে এসেছিল। মামলা করেছিলেন রাকেশ দেশাই নামের এক ব্যক্তি। তিনি বলেছিলেন যে খাজুরাহের জাভেরি মন্দিরে একটি 7 ফুটের বিষ্ণু মূর্তি ছিল। এই বিষ্ণু মূর্তি মোগল আমলে ধ্বংস হয়েছিল। সেই মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে যাতে সুপ্রিম কোর্ট রায়দান করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নজরে আনার জন্যে। আর ঠিক তারই কারণে সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা করেছিলেন এই জনৈক রাকেশ দেশাই। কিন্তু এই মামলাটিকে প্রধান বিচারপতি কোনো গুরুত্ব দেননি। মামলাটিকে গুরুত্ব তিনি নাই দিতে পারেন, সেটা তার সিদ্ধান্ত। কিন্তু তিনি গুরুত্ব দিলেনই না। তারপর তিনি যেটা বললেন সেটা হলো একেবারেই হিন্দু ধর্ম বিদ্বেষী, বলছেন আইনজীবীরা এবং হিন্দু ধর্মের মানুষেরা। তিনি মামলাটি খারিজ করে দিলেন। এটা নিয়ে কোনো আপত্তি নেই, তিনি যেটা বললেন সেটা নিয়েই আপত্তি। তিনি রাকেশ দেশাইকে বললেন পরিষ্কার ভাষায়, গো অ্যান্ড আস্ক দ্য ডেটি ইটসেলফ টু ডু সামথিং নাও। অর্থাৎ আপনি বিষ্ণু ভক্ত, আপনার বিষ্ণুকেই বলুন নিজের মূর্তি নিজেই সারিয়ে নিতে। একবার ভেবে দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি B.R. গাভাই মামলাকারীকে পরামর্শ দিচ্ছেন যে আপনার দেবতাকেই কিছু করতে বলুন। এই ভাষায় কি প্রধান বিচারপতি অন্য কোনো ধর্মকে এই কথাই বলতে পারতেন? মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম কাউকে বলতে পারতেন এই কথা, এই নির্দেশ দিতে? তিনি শুধু দিতে পারলেন হিন্দু ধর্মের ক্ষেত্রে সনাতনীদের আরাধ্য দেবতাকে অপমান করতে পারলেন। দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি কি কোনো ধর্মকে এইভাবে আঘাত করতে পারেন? একবারও ভাবলেন না যে একটা জাতি, একটা সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানলেন? B.R. গাভাইকে কি এই অধিকার দিয়েছে ভারতবর্ষের 140 কোটি মানুষ? তিনি কি নিরপেক্ষ? তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনজীবীরা প্রতিবাদ করেছেন এবং বিচারপতির এই মন্তব্য সনাতন ধর্মে হিন্দু দেবদেবতাদের অপমান করা হয়েছে। আইনজীবীরা প্রতিবাদ করেছেন এবং তারা পরিষ্কার বলেছেন B.R. গাভাইয়ের এই মন্তব্য প্রত্যাহার করতে হবে এবং তিনি ক্ষমা চান। প্রধান বিচারপতির কাছে তারা চিঠি লিখে আবেদন করেছেন। আইনজীবীরা এবং সনাতন ধর্ম অবলম্বীরা চান দেশের প্রধান বিচারপতি তিনি ক্ষমা চান। তিনি প্রধান বিচারপতি, তাই বলে কি একটা ধর্মকে নিয়ে এই রকম ছেলেখেলা করা যায়? দেশের সংবিধান, দেশের আইন কি তাকে এই রকম অধিকার দিয়েছে? দেয়নি। এখন তিনি চাপে পড়ে বলছেন আমি এইভাবে বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে।